রাইট নাও আমাদের সবচাইতে বেশি যে জিনিসটা দরকার সেটারই রিভিউ নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেলাম পাওয়ার ব্যাংকের রিভিউ। আপনারা প্রত্যেক দিনের ভিডিওতেই কেউ না কেউ কমেন্ট করছিলেন ভাইয়া পাওয়ার ব্যাংকের রিভিউ চাই। এত কমেন্ট আসার পিছনে মেইন রিজনটা হলো বাংলাদেশে যে হারে গরম পড়া শুরু করছে ঠিক একই হারে লোডশেডিংও শুরু হয়ে গেছে। তো এত বেশি লোডশেডিং হওয়ার কারণে আমরা আমাদের শখের স্মার্টফোনটিকেও ঠিকঠাকভাবে চার্জ করতে পারছি না, চার্জ থাকছে না, যে কারণে হয়তো আপনারা রিকোয়েস্ট করছিলেন ভালো কোনো পাওয়ার ব্যাংকের রিভিউর জন্য। এই যে পাওয়ার ব্যাংকটা দেখছেন এইটার একটা শর্টস আমি দিয়েছিলাম প্রায় আরো মাস দেড়েক আগে আমাদের চ্যানেলে। তখন বলছিলাম এটা নিয়ে একটা ফুল রিভিউ আসবে, এটার ভালো রেজাল্ট যদি পাই অবশ্যই আপনারা ফুল রিভিউ পাবেন, এবং ফাইনালি আজকে ফুল রিভিউ পেতে যাচ্ছেন। এই পাওয়ার ব্যাংকটার সবচাইতে স্পেশালিটি হলো এইটা মার্কেটের খুবই লোয়েস্ট প্রাইস পয়েন্টে আছে, অন্যদের সাথে কম্পেয়ার করতে গেলে অনেকটা কম দামে আছে। কিন্তু অন্য পাওয়ার ব্যাংকে আমরা যেখানে কোনো ওয়ারেন্টি পাচ্ছি না, এই পাওয়ার ব্যাংকটাতে আপনারা 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এইটা হলো সবচাইতে স্ট্রং পয়েন্ট এই পাওয়ার ব্যাংকের। এর পাশাপাশি আমরা ব্যাসেসেরও আরেকটা পাওয়ার ব্যাংক নিয়ে কথা বলবো। ব্যাসেস নিয়ে তো নতুন করে বলার কিছু নাই, ওগুলো সম্বন্ধে জানেন, এমনিও ব্যাসেসের প্রোডাক্টগুলো ভালোই হয়ে থাকে। যাই হোক, আমরা আজকে কথা বলছি তাহলে মেগাস্টারের একটা পাওয়ার ব্যাংক আর একটা হলো ব্যাসেসের পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকগুলো আমাদের কাছে পাঠিয়েছিল কিন্তু রেইনবো গ্যাজেট, তাদের কাছে আপনারা রাইট নাও পেয়ে যাবেন। এইটাতে 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছে এবং বক্সের গায়ে আপনারা লেখা দেখবেন 180 ডেজ ওয়ারেন্টি, এটা দেখে নেবেন। আর এইটার ক্ষেত্রে অর্থাৎ ব্যাসেসের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি নেই, 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওরা দিচ্ছে আর কি। ডিসক্রিপশনে এই দুটার প্রাইস, লিঙ্ক, এভরিথিং মেনশন করা আছে। শুরুতেই কথা বলতে চাই মেগাস্টারের এই পাওয়ার ব্যাংকটা নিয়ে। এটার মডেল নাম্বার হলো মেগাস্টার সার্চ স্ট্রম P22। বক্সটা বেশ প্রিমিয়াম সুন্দর বক্স, এবং বক্সের ভিতরে আমরা পাওয়ার ব্যাংকটি পেয়েছি, কেবল পেয়ে যাবেন একটা আর ইউজার ম্যানুয়াল গাইড। এই হচ্ছে পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংকটা সেমি ট্রান্সপারেন্ট বলতে পারেন, এক পাশ ট্রান্সপারেন্ট, অন্য পাশটা মানে ভিতরে দেখা যায় না আর কি। তো যে পাশটা ট্রান্সপারেন্ট সেই পাশ থেকে আপনারা ভিতরের সার্কিট বোর্ড টোড সবকিছু দেখতে পাবেন, ইভেন একটা মনিটর রয়েছে, প্লাস ব্যাটারিগুলো দেখা যায়। অনেক পাওয়ার ব্যাংকই রয়েছে যেগুলো ওই আপনারা বাস টার্মিনালে পেয়ে যাবেন, বিশেষ করে ওগুলোর ভিতরে না মানে ব্যাটারি থেকে এতটুকু মোবাইলের ব্যাটারি দেওয়া থাকে আর কাছের টুকরা বা কিছু দিয়ে ওজন বাড়ায়। আমরা আমাদের একটা ভিডিওতে শেয়ার করছিলাম, অনেকগুলো পাওয়ার ব্যাংক কিনে আমি খুলে দেখিয়েছিলাম যে পাওয়ার ব্যাংকের ভিতরে আসলে কি থাকে যেগুলো কম দামি। তো এই পাওয়ার ব্যাংকটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে আসলে দুইটা সেল আছে, একদম ক্লিয়ারলি দেখা যায়। তো ডিজাইনের দিক থেকে আসলে এটা বেশ সুন্দর, ইউনিক একটা ডিজাইন দেওয়ার ওরা ট্রাই করছে। পোর্টস হিসেবে আমরা 3টা পোর্টস দেখছি, 2টা USB A, একটা টাইপ C পোর্ট রয়েছে। এইটার সর্বোচ্চ আউটপুট দিতে পারে 22.5 ওয়াট এবং 20,000 mAh এর এই পাওয়ার ব্যাংক, যার রাইট নাও প্রাইসটা রয়েছে রেইনবো গ্যাজেটে 2390 টাকা, তবে আলাদা করে কোনো ডেলিভারি চার্জ ওদেরকে দিতে হচ্ছে না। 20,000 mAh এর এই পাওয়ার ব্যাংকটার রেটেড ক্যাপাসিটি হলো গিয়ে 12,000 mAh। তার মানে বুঝতে পারছেন এইখান থেকে আপনি চাইলে আপনার স্মার্টফোন যদি 5000 mAh এর হয়ে থাকে, দুবার চার্জ করার পরেও আরো একবার বেশ কিছুটা চার্জ করতে পারছেন। এই পাওয়ার ব্যাংক দিয়ে শুধুমাত্র স্মার্টফোন না, আমরা পাশাপাশি ট্রাই করছিলাম বিভিন্ন রকমের গ্যাজেট চার্জ দেওয়ার জন্য, সেগুলো ঠিকভাবে চার্জ করা যাচ্ছে। ইভেন আমি আমার ম্যাকবুকেও চার্জ দিয়েছিলাম, যদিও 22.5 ওয়াট ওটার জন্য কমই হয়ে যায়, বাট জরুরি মুহূর্তে ওটুকুও কাজে লেগে যায়। পাওয়ার ব্যাংকটিতে কিন্তু PD2A চার্জিং সিস্টেম সাপোর্ট করছে। পাওয়ার ব্যাংকটা আউটপুট দেয় 22.5 ওয়াট থেকেই, বাট ইনপুট নিচ্ছে হচ্ছে 18 ওয়াট। তো চার্জিং টাইপটা একটু মোটামুটি ভালোই লেগে যায়। এটা আর একটু হাই ওয়াটে যদি ইনপুট নিতে পারতো তাহলে মনে আরো দ্রুত চার্জ করা যেত। তবে আউটপুট রেজাল্ট নিয়ে কোনো ধরনের কমপ্লেন নেই, আউটপুট আমরা ঠিকঠাকভাবে পেয়েছি, অর্থাৎ 22.5 ওয়াট একদম ঠিকঠাকভাবে ডেলিভার করতে পারছে। ইভেন আমরা টেস্ট করে দেখছিলাম, অন্যদিকে রেটেড ক্যাপাসিটিও ঠিকঠাক ছিল, 12,000 mAh ঠিকঠাকভাবে সে পুশ করতে পারছে। অনেক সময় কিছু কিছু পাওয়ার ব্যাংকে আপনি কমন একটা ইস্যু ফেস করবেন, পাওয়ার ব্যাংক থেকে আপনি স্মার্টফোন হয়তো চার্জ করছেন, বাট দেখা যায় কি যে কিছুক্ষণ পরে স্টপ হয়ে যায়, চার্জ আর হচ্ছে না। তখন গিয়ে পাওয়ার ব্যাংকের যে বাটনটা রয়েছে ওটাতে চাপ দিলে আবার চার্জ হওয়া শুরু করে। তো এই পাওয়ার ব্যাংকটাতে গত 2 মাসে কিন্তু এই ধরনের প্রবলেম আমরা একবারও ফেস করিনি। পাওয়ার ব্যাংক থেকে যখন স্মার্টফোনে চার্জ করা হয় তখন খুব বেশি হিট জেনারেট করছিল না, এটা হালকা ওয়ার্ম হয়। আর পাওয়ার ব্যাংকে যখন চার্জ দেওয়া হয় তখন তুলনামূলকভাবে একটু বেশি ওয়ার্ম হতে দেখা গেছে, তবে ওভারহিট হয়নি কখনোই। তবে যে বিষয়ে আমার কমপ্লেইন আছে, এটা ডিজাইনটা অবশ্যই সুন্দর করছে ঠিকই, বাট ডিজাইন সুন্দর করতে গিয়ে ওরা উপরে যে একটা চাচের মতো একটা প্লাস্টিক ব্যবহার করছে আর কি। এইটা কিন্তু এই যে গত 2 মাসে আমরা দেখছিলাম বেশ কিছু মাইক্রো স্ক্র্যাচ নিয়ে নিছে আর কি। তো যদি ঘষা লাগে আস্তে আস্তে এর উপরে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাবে যেহেতু প্লাস্টিকের। তো এই বিষয়ে যদি আপনার আপত্তি থাকে তাহলে অবশ্যই যত্নশীল হতে হবে এবং যত্ন সহকারে ব্যবহার করতে হবে, আর কোনো অপশন নেই। পাওয়ার ব্যাংকের সাথে যে ওলেড ডিসপ্লেটা রয়েছে এখানে আমরা সমস্ত ডেটাগুলো পেয়ে যাবো, লাইক এটার লেভেলগুলো জানা যাবে, পাওয়ার ব্যাংকে এই মুহূর্তে কত % চার্জ আছে বা ব্যাটারি আছে, সবকিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। এই মুহূর্তে ব্র্যান্ডের যে পাওয়ার ব্যাংকগুলো মার্কেটে রয়েছে 20,000 mAh এর, তাদের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এটা কম দামে পাওয়া যাচ্ছে অবভিয়াসলি, এবং ওয়ারেন্টির কারণেও এগিয়ে থাকছে। তো আমার মনে হয় চাইলে আপনারা এটাকে দেখতে পারেন, এবং এটা রিকমেন্ড করার মতো একটা পাওয়ার ব্যাংক। আমার কাছে ভালো লাগছে, জাস্ট ভালো লাগে নাই, এটাতে যে স্ক্র্যাচ পড়ে যায়, একটু যত্নশীল হয়ে ব্যবহার করতে হবে এই যা। তবে আপনার বাজেট যদি আর একটু বেশি থাকে, ইভেন আপনার আরো বেশি ক্যাপাসিটির পাওয়ার ব্যাংক দরকার হয়, তাহলে আপনি চয়েস করতে পারেন এই যে 30,000 mAh এর এই পাওয়ার ব্যাংক, যেটা হচ্ছে গিয়ে বেসিস ব্র্যান্ডের, এবং এর মডেল নাম্বারটা হলো বেসিস স্টারলার 30,000 mAh এবং 20,000 mAh। এটার 20,000 mAh হয়, আবার 30,000 mAh হয়ে থাকে। তবে এই পাওয়ার ব্যাংকের সাথে কিন্তু আপনারা 6 মাসের কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি পাচ্ছেন না, 7 দিনের
রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন শুধুমাত্র। এটাও প্লাস্টিক পলিকার্বনেটের তৈরি, তবে পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে এখানে আমরা একটু বাড়তি দেখছি, একটা মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে এবং দুইটা ইউএসবি এ পোর্ট, একটা টাইপ সি পোর্ট রয়েছে। এটাও ডেলিভার করতে পারে 22.5 ওয়াট এবং রেটেড ক্যাপাসিটি সেম ভাবে আমরা দেখছি 12,000 mAh প্লাস এটাও ইনপুট নেয়, অর্থাৎ এটাকে চার্জ করতে পারবেন আপনি সর্বোচ্চ 18 ওয়াটে। ছোট একটা মিস্টেক করলাম, আমি 12,000 রেটেড ক্যাপাসিটি বলেছি কিন্তু 20,000 mAh এর যেটা ওইটার ক্ষেত্রে, আর যেটা 30,000 mAh স্টার লটের ওইটার ক্ষেত্রে কিন্তু আপনারা 18,000 mAh পর্যন্ত পাবেন রেটেড ক্যাপাসিটি। তো 18,000 mAh হলে তো মানে মোটামুটি বেশ ভালো রকমের একটা ব্যাকআপ পাওয়া সম্ভব। যাদের মানে কারেন্ট একদমই থাকে না বললেই চলে, তারা চাইলে 30,000 mAh চয়েস করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার স্মার্টফোনটাকে 3 বার ফুল চার্জ করার পরেও আর একটু চার্জ করতে পারবেন। বুঝতে পারছেন, বেশ ভালো রকমের একটা ব্যাকআপ। এই পাওয়ার ব্যাংকটা তো আমরা সেম ভাবে ওই ধরনের কোনো প্রবলেম ফেস করিনি, লাইক ওই যে চার্জ দিচ্ছে হঠাৎ অফ হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো প্রবলেম ফেস করিনি। আর একটা বিষয়, এই পাওয়ার ব্যাংকটা ভালো ছিল যে এটাতে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি কম, বাট এর যে মনিটর এরিয়া এইটা আবার বেশি গ্লোসি হওয়াতে এইটার উপরে আবার বেশ ভালো রকমের স্ক্র্যাচ পড়ে, যে জিনিসটা খুবই বিশ্রী লাগে আর কি। বাট বডিতে আর কি কোনো ধরনের স্ক্র্যাচ বসবে না, এটাও প্লাস্টিকে তৈরি। যখন কিনা বেসিসের পাওয়ার ব্যাংকটাকে আমরা চার্জ করছিলাম, মেগাস্টারের তুলনায় এটা একটু বেশি হিট জেনারেট করছিল, যেটা হাত দিলে বোঝাও যাচ্ছিল যে এটা একটু বেশি গরম হচ্ছে আর কি। এমনি বাকি বিষয়বস্তু সব ঠিকঠাক, বাট ওজনের দিক থেকেও বেশ ভালো রকমেরই ওজন হচ্ছে গিয়ে মাত্র 648 গ্রাম 30,000 mAh এরটা। তো মোটামুটি ভালো ওয়েটের একটা বাটখারার মতো ওজন আর কি। তো ওয়েট নিয়ে প্রবলেম না থাকলে, মানে যদি খুব বেশি পোর্টেবিলিটির প্রয়োজন না হয়, খুব বেশি ক্যারি করার প্রয়োজন না হয়, তাহলে আই থিঙ্ক এটা নিয়ে আপনি খুব একটা প্রবলেম ফেস করবেন না। এখন ডিসিশন আপনার যে 20,000 mAh আমার প্রয়োজন নাকি 30,000 mAh আপনার প্রয়োজন। এই দুইটার মধ্যে যদি আমাকে রিকমেন্ড করতে বলেন, আমি 1 নম্বরে রাখবো অবশ্যই মেগাস্টারের এইটাকে, কারণ এইটার ওয়ারেন্টিটা আছে এই কারণে। বাট এইটার আবার 30,000 mAhটা পাওয়া যাচ্ছে না এখনো বাংলাদেশে। এটা 30,000 mAh যদি চলে আসে তখন ওটাও চয়েস করতে পারবেন। আর যদি মনে হয় না আমার আসলে আরেকটু বেশি ব্যাটারি ব্যাকআপ দরকার, তখন আপনি চয়েস করতে পারেন বেসিসের এটাকে। বেসিসের এটার রাইট নাও প্রাইস রয়েছে 2990 টাকা। তো বলা যায় অল্প কিছু টাকা বাড়ালে আপনি আরো 10,000 mAh বাড়তি পেয়ে যাচ্ছেন আর কি। যদি কেউ আমাদের আগের শর্টসের ভিডিও দেখে এই পাওয়ার ব্যাংকটা পারচেস করে থাকেন, তাহলে আপনি আপনার মন্তব্য অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আপনার কেমন লাগছে, কেমন রেজাল্ট দিচ্ছে, ওইটা দেখে মানুষজন অবশ্যই তাদের ডিসিশন মেক করতে পারবে। আমাদের কাছে যতদিন আছে আমরা এই রেজাল্ট ভালো পেয়েছি, আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোনটা কিনছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, অনেক বেশি ভালো। টাটা।